I would like to make a deal, the easy way, but if we don't do it the easy way, we're going to do it the hard way. ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ডকে নিজের করে নিতে তীব্র লালসার বহিঃপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প একাধিকবার দাবি করেছেন রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতেই থাকা প্রয়োজন। But right now we are going গ্রিনল্যান্ড to আমরা do something. দখলে না নিলে রাশিয়া ও চীনরা দখলে নিতে পারে। আমরা রাশিয়া ও চীনকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই না। আমি একটি শক্ত চুক্তি করতে চাই। সহজ উপায় না হলে আমরা শক্ত হাতে সেটি করতে চাই। ট্রাম্পের এই মন্তব্যে সাফ ইঙ্গিত পাওয়া যায় যে সহজভাবে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে না দিলে ভেনেজুয়েলার মতো শক্তি প্রয়োগ করে হলেও তা আদায় করবেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার ১৩ জানুয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের সঙ্গে যৌথ একটি সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নয়, প্রয়োজনে ডেনমার্কে বেছে নেবে গ্রিনল্যান্ড। প্রথমত আমি আবারও বলতে চাই যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আমি জোর দিয়েও বলতে চাই যে গ্রিনল্যান্ড ডেনমার্কেরই অংশ। ভূ রাজনৈতিক স্বার্থের কারণে পরিস্থিতি এখন খুবই গুরুতর। তারা আমাদের দেশ এবং জনগণের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রে মালিকানাধীন হবে না, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনেও চলবে না এবং গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রেও অংশ হবে না। এখন আমরা একটি ভূ রাজনৈতিক সংকটের মুখোমুখি এবং যদি আমাদের এখন যুক্তরাষ্ট্রে এবং ডেনমার্কের মধ্যে একটি বেছে নিতে হয় তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এমন সাফ মন্তব্যে ট্রাম্প অনেকটা হুমকির সুরেই জানিয়ে দিয়েছেন এটি তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। That's their problem. I disagree with him. I don't know who he is, don't know anything about him, but that's going to be a big problem for him. এর আগে 1867 সালে প্রথমবার আলাস্কার সাথে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন তৎকালীন মার্কিন প্রধানমন্ত্রী উইলিয়াম এইচ সিওয়ার্ড, কিন্তু ডেনমার্ক আগ্রহ না দেখানোয় তা আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে রূপ নেয়নি। পরবর্তীতে 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার জন্য প্রায় 10 কোটি মার্কিন ডলার স্বর্ণমূল্যের সরকারিভাবে প্রস্তাব দেয়, কিন্তু ডেনমার্ক সেবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অবশেষে 2019 সালে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে একটি রিয়েল এস্টেট ডিল হিসেবে কিনতে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু সেবারও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড যৌথভাবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করায় ট্রাম্প তার সফর বাতিল করেন। বর্তমানে গ্রিনল্যান্ডের উত্তর ও পশ্চিমে পিটুফিক ঘাঁটিতে শতাধিক মার্কিন সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। বিদ্যমান চুক্তি অনুযায়ী প্রয়োজনে আরও সেনা পাঠানোর সুযোগও রয়েছে সেখানে। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ন্যাটো সম্পর্কের নতুন এই টানাপোড়েন ভূ রাজনৈতিক সংকটের ইঙ্গিত হিসেবে দেখছে বিশ্লেষকরা। নাদিয়া সুলতানা, চ্যানেল 24।